যাই হোক, মাতৃভাষা যার যার ক্ষেত্রে মাতৃভাষা সহজ, ওই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ কম বেশি এইটা কোনো ম্যাটার না, ম্যাটার না এই আর কি। যার মাতৃভাষা তার কাছে সোজা, ঠিক আছে। চাইনিজ বর্ণমালা অনেক, 5000 বর্ণমালা, জানেন তো? হ্যাঁ, অথচ তাদের কাছে সোজা। বাইরে থেকে মনে হয় যে চাইনিজ বর্ণমালা না জানি কঠিন, কিন্তু একটা বর্ণমালা থেকেই একটা শব্দ বোঝায়, একটা সেন্টেন্স বোঝায় ওরা, এই আর কি। তালা করে এক বর্ণের মধ্যে আরেক বর্ণমালা এই অক্ষর ঢুকায় তালা বানায় একটা শব্দ বানায়, সেন্টেন্স বানায়। এমনি মনে হয় জটিল, কিন্তু আসলে জটিল না। বোঝা গেছে কথাটা? এই হলো কাহিনী। তাহলে প্রেয়ারটা ওই যে হোয়ার কোডটা ক্যাপিটাল লেটারে দিবেন, এরপরে আপনি কি করবেন, ওই যে এফিডেভিটটা দিবেন। এফিডেভিটটা প্রায় সব জায়গায় থাকে, সো এফিডেভিটটা আপনি এই যে একটা মুখস্থ করলে তো হয়ে যায়, তাই না? এই আর কি। এখন রিট সম্পর্কে আর কি প্রশ্ন বলেন? রিট সম্পর্কে আর কি প্রশ্ন আছে? রিট সম্পর্কে রিট তো মোটামুটি আসে বলি, তাইগুলো একটা রিড অফ ম্যান্ডামাস। আর সাবসিডার থেকে কিছু হয় এগুলো বুঝবা যে রিড অফ ম্যান্ডামাসের প্রশ্নটা কীরকম হয়, হ্যাঁ, আর সাবসিডারটা কীরকম হয়, কোনটা দেখলে ম্যান্ডামাস, কোনটা দেখলে এরকম ডিফারেন্ট টাইপ অফ রিডস। এই যে খুব ভালো একটা কোশ্চেন করছি তুমি। হ্যাঁ, অনেক সময় যে ল্যাজ লাগায় থাকে যে এইটা কোন ধরনের রিড, এই ব্রিফটি কোন ধরনের রিড, এটা কিন্তু 2-3 লাইন লেখা লাগবে। হ্যাঁ, তাহলে আমরা বাইর করি। এই ব্যাপারে শামীম সরদার স্যারের বইটা খুব হেল্পফুল হতে পারে, দেখেন খুবই হেল্পফুল হতে পারে। এই যে দেখেন জিনিসটা, কিন্তু আপনি বুঝবেন, একটা ব্রিফ দেখেই আপনি বুঝবেন। আগেই বলছিলাম, ব্রিফটা যখন মাতৃভাষা আপনি ক্লিয়ার বুঝবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে এইটা কোন ধরনের। যদি মাতৃভাষায় পরিষ্কার করে আপনি না বুঝেন, তাহলে কখনই আপনি বুঝবেন না যে এইটা কোয়ারেন্ট, এইটা সার্সিওরারি, এইটা হ্যাবিয়াস কর্পাস। এটা যদি আপনি না বুঝতে পারেন বাংলা অর্থটা, নাহলে আপনি বুঝতে পারবেন না। তাহলে দেখেন, হ্যাবিয়াস কর্পাস রিটটা কি? হ্যাবিয়াস কর্পাস এইটা হলো রোমান শব্দ। হ্যাবিয়াস কর্পাস হলো, এটা হলো রোমান শব্দ। এটার বাংলা হলো বন্দি প্রদর্শন রিট। বাংলা হলো বন্দি প্রদর্শন রিট। এটা কেমন দেখেন, একটা ব্রিফের মধ্যে যদি আমরা এই বিষয়টা বুঝি, তাহলে কিন্তু আমরা বুঝবো যে এটা হ্যাবিয়াস কর্পাস রিট। হ্যাবিয়াস কর্পাস বা বন্দি প্রদর্শন রিটের এখতিয়ার বলে কোনো বন্দীকে হাইকোর্টের সামনে উপস্থাপন করার জন্য সরকারকে বা যে কোনো কর্তৃপক্ষকে উপস্থাপন করার জন্য আদেশ দিতে পারেন, এই মর্মে সন্তুষ্ট হওয়ার জন্য। যে এই যে শব্দগুলো, এই মর্মে সন্তুষ্ট হওয়ার জন্য, এটা কিন্তু শামীম সরদার স্যার বানায় লেখে নাই। এটাই যে আমাদের সংবিধানে এই শব্দগুলি আছে হ্যাবিয়াস কর্পাসের মধ্যে, ওই শব্দগুলিরই বাংলা করে দিছে। বুঝে গেছে কথাটা? হওয়ার জন্য যে উক্ত ব্যক্তিকে বেআইনি বা অবৈধভাবে আটক রাখা হয় নাই। হ্যাঁ, হাইকোর্ট বিভাগ যদি মনে করেন যে উক্ত ব্যক্তিকে বেআইনি বা অবৈধভাবে আটক রাখা হয়েছে, তাহলে উক্ত ব্যক্তিকে মুক্ত করার জন্য আদেশ দিতে পারেন। এখন আপনি বলেন আব্দুল আলিম সাহেব, যে আপনি একটা বিগ বলে কখন বুঝবেন যে এটা হ্যাবিয়াস কর্পাস? বলেন একটু মন দিয়ে শুনেন। ছোট্ট লেজ লাগাই দেন না, এই যে হ্যাবিয়াস কর্পাসটা কেমনে বুঝবে? ওই যে ভাগ করে খাবেন। হাইকোর্ট ডিভিশন। হ্যাঁ, কেন হাইকোর্ট তার সামনে উপস্থাপন করতে বলবে কেন? না, হাইকোর্ট যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে তাকে এই যে বেআইনিভাবে বা অন্যায়ভাবে অবৈধভাবে আটক করা হয় না, কোনটা? এই যে তো ব্রিফে যদি বোঝা যায়, তাহলে এটা লিখতে হবে যে যেহেতু এখানে যেহেতু এই ব্রিফটায় যে বন্দি প্রদর্শনের কথা বলা হয়েছে, হ্যাঁ, সুতরাং এইটা হ্যাবিয়াস কর্পাস রিট হবে।
আপনি এক লাইন লিখে দেন সঠিকভাবে। হ্যাঁ হ্যাঁ, না চাইলে না, আর না চাইলে আগ বাড়াই দিবেন না। ক্লিয়ার হয়েছে আলিম সাহেব? দিলে ভালো হয়। সিভিক অথবা তিমিনা হ্যাবিট অথবা ডিভিশন বললে মাওলানা আপনি ইমাজিনারি দিয়ে দিবেন, ইমাজিনারি নাম্বার সাল দিয়ে দিবেন। বেশি লিখা হ্যাঁ, লাগবে এই আর কি। সিম্পল জিনিস হ্যাঁ, এটা এটা তো আপনার জানতে হবে। এটা সিম্পল হ্যাঁ, আপনার তো জানতে হবে। আপনার মিনিমাম 6 মাস পিপিল হয়েছে না, হয়েছে না হাই। লাখ টাকা ভবিষ্যৎ করার কাজ নেই, তখন কিন্তু হাই করে দাও, সব একটু হাই করে আচ্ছা, তাহলে হ্যাবিয়াস কর্পাস রিটটা বুঝবেন না ব্রিফ দেখে। আচ্ছা, এখন যান। লোকন আশা হয়, এটা ভালো কথা। লোকন তোমার মূল্যবান বসানো উচিত না থাকলে সেগুলি বসানো ওটা বসাবেন একটা। আবির টাকা না মোর এখন এই যে যেগুলো ডিসেন্ট সবগুলো মানলাম ফুল ভ্যালু লেখা আছে এই দুটো না থাকে তাহলে সেক্ষেত্রে ইমাজিনারি বসাই দিবেন ইমাজিনারি। ব্ল্যাঙ্ক রাখা তো অসম্পূর্ণ, ইমাজিনারি বসাই দিবেন। আচ্ছা, এখন এই দেখেন ম্যান্ডামাস বাধ্যতামূলক রিট কীভাবে বুঝবেন, রিট করে দেখেন, খুব মন দেখে যাতে এই যে এগুলো কিন্তু এই যে আমাদের ইতে আছে, আমাদের সংবিধানের ভাষাটাই এখানে স্যারে উঠাই দিছে। ম্যান্ডামাস বা বাধ্যতামূলক রিটের এখতিয়ার বলে। ম্যান্ডামাস মানে কি? ওই যে আমরা ম্যান্ডেটরি বলি না ইংরেজিতে, ম্যান্ডেটরি মানে কি? বাধ্যতামূলক। ওই ম্যান্ডেটরি শব্দটাই আসছে হলো ম্যান্ডামাস, কারণ ব্রিটিশরা গ্রামার পড়তে হলো ল্যাটিন এবং রোমান। হ্যাঁ, আমরা যেমন ইংলিশ গ্রামার পড়ি, ব্রিটিশরা পড়তো ল্যাটিন এবং রোমান, তারপরে গ্রিক, এইগুলো। ওখান থেকে ওরা অনেক শব্দ নিচ্ছে ইংলিশ ভাষা। হ্যাঁ, তাহলে ওই যে ম্যান্ডামাস, রোমান ম্যান্ডামাস থেকে কিন্তু ইংরেজি ম্যান্ডেটরি মানে কি? বাধ্যতামূলক। তার মানে ম্যান্ডামাস মানে হলো বাধ্যতামূলক। এটা কি মানে বাধ্যতামূলক শব্দটা মনে রাখার উপায় বলি। ম্যান্ডামাস শব্দটা থেকে আসছে হলো ম্যান্ডেটরি, আর ম্যান্ডেটরি মানে কি? বাধ্যতামূলক। তাইলে এখন এটা কিভাবে বুঝবেন দেখেন, ম্যান্ডামাস বা বাধ্যতামূলক রিটের এখতিয়ার বলে, ম্যান্ডামাস বা বাধ্যতামূলক রিটের এখতিয়ার বলে হাইকোর্ট। খেয়াল করেন কথা, ম্যান্ডামাস বা বাধ্যতামূলক রিটের এখতিয়ার বলে হাইকোর্ট সরকার বা কোনো স্থানীয় কর্তৃপক্ষকে এমন কাজ সম্পাদন করার জন্য আদেশ প্রদান করতে পারেন যে কাজ সরকার বা উক্ত কর্তৃপক্ষ আইনত করতে বাধ্য কিন্তু করা থেকে বিরত রয়েছে। আপনি বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, আপনি বলেন ম্যান্ডামাস রিটটা বুঝবেন কি? এই দিকে মন দেন না ভাই, এই দিকে মন। অনেক সময় লেজ লাগানো কোশ্চেন করে যে ম্যান্ডামাস রিটটা বর্ণনা করে, বিতে দিয়ে দিল ম্যান্ডামাস রিটটা বর্ণনা করে। তখন আপনার জানা থাকলে শুনে আপনি 3টা লাইন লিখে দিয়ে আসতে পারেন, তাহলে তো আপনার অ্যান্সার ব্ল্যাঙ্ক রেখে আসেন। সব অ্যান্সার করে আসলে শোনা গড় পর্দায় যায় দেখবেন আপনি 13 পাইছেন, নাহলে দেখবেন ওই যে 11.5 পাইয়া বসে রয়েছে। ক্লিয়ার হয়েছে কথাটা? ভালো অ্যান্সার করো। হ্যাঁ, বা স্থানীয় সরকার বা কোনো স্থানীয় কর্তৃপক্ষ আইনত যেটা ছিল কিন্তু সে সেটা করে না, হ্যাঁ, সেটা করার জন্য আদেশ দিতে পারে। ঠিক আছে, অর্থাৎ যেটা সে করতে বাধ্য কিন্তু করে নাই, সেটা করার জন্য আদেশ দিতে পারে। কাকে? স্থানীয় কর্তৃপক্ষকে অথবা গভর্নমেন্ট। তাহলে আপনি কিভাবে বুঝবেন? আব্দুল আলিম সাহেব বলেন দেখি। এখন ক্লিয়ার হলো যে ব্রিফ দেখে আপনি কীভাবে ব্রিফ করে যদি বোঝা যায় যে সরকার ওই যে এমন একটা আদেশ দিছে একটা কর্তৃপক্ষকে যেটা সে করতে বাধ্য কিন্তু করা থেকে বিরত হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিতে পারবেন? বলেন দেখি। আমি এক্সাম্পল, সেটা সহজ হবে। দেখেন একটা কোশ্চেন আছে, একটা ব্রিফ আছে যে একজনের একটা ল্যাংরা পোলা ওই যে ওয়ানে ভর্তি করা যাচ্ছে গভর্নমেন্ট ইতে, ধানমন্ডি গভর্নমেন্ট হাই স্কুলে 1-এ। কিন্তু প্রিন্সিপাল খুব বিনয়ের সাথে বলছে যে ম্যাডাম মনে কিছু করেন না, আমি যদি একে ভর্তি নেই তাহলে ক্লাসের দুষ্টু ছেলেরা আবারে কী করবে, ইনসাল্ট করবে এবং ক্লাসের ডিসিপ্লিন ম্যানেজমেন্ট নষ্ট হবে, এই জন্য আমি ভর্তি করতে পারবো না।
ক্লিয়ারেন্স কথাটা, কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী সেটা হলো জন্মস্থানের কারণে বা কোনো শারীরিক অক্ষমতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বা কোনো বিনোদনে এন্ট্রি থেকে বিরত রাখা যাবে না, আমাদের সংবিধানে বলা হয়েছে। তাইলে আমার হেডমাস্টার